হ্যালো বন্ধুরা, কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। প্রাথমিকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন প্রত্যেকের জন্য আপডেট রয়েছে। প্রাথমিকে ৩,৯২৯টি যে শূন্যপদ ছিল, সেই শিক্ষক নিয়োগের ফাইনাল রায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসে গেছে। সেখান থেকে বলতে পারি টেট 2022 যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাথমিকে 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখান থেকে বাকি থাকা 3,929টি শূন্যপদে শিক্ষক নিয়োগ নিয়ে চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট। সেখানে 3,929টি শূন্যপদের নিয়োগের জন্য যে মামলাকারীদের পক্ষে কিন্তু এই রায় যায়নি। প্যানেলের মেয়াদ যেহেতু উত্তীর্ণ হয়ে গেছে, সেই প্যানেল থেকে আর কোনো নিয়োগ হবে না, এটা কিন্তু জানিয়ে দিল। অর্থাৎ পর্ষদের যে দাবি সেটাই কিন্তু মেনে নিল সুপ্রিম কোর্ট। এই মামলাটা কিন্তু প্রায় ডিসপোজ হয়ে গেছে। এই শূন্যপদগুলো পরবর্তী নিয়োগে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ 2022 যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর, কারণ এই ভ্যাকেন্সিটা ক্যারি ফরওয়ার্ড করে দেওয়া হলো পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে সেখানে। তাই আজকে কিন্তু সুপ্রিম কোর্টে 3,929 জন যে শিক্ষক নিয়োগের মামলা, সেটা কিন্তু এক প্রকার খারিজ হয়ে গেল। এই শূন্যপদে আর পুরনো প্যানেল থেকে নিয়োগ হবে না। প্যানেলের মেয়াদ যেহেতু শেষ হয়ে গেছে, তাই মামলাটা খারিজ। এর আগে 3,929টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে কলকাতা হাইকোর্টের নিয়োগ নির্দেশের উপর কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। 2020 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 3,929টি শূন্যপদ কিন্তু ছিল। তারপর সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই রায় মামলাকারীদের পক্ষে যায়নি। পর্ষদ যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই হলো। 2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষার পর 2 বার কিন্তু নিয়োগ হয়েছে প্রাথমিকে। প্রথম নিয়োগ হয় 2016 সালে, পরের নিয়োগটি হয় 2020 সালে। 2014 সালে মোট 42,000 পদে শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষক পর্ষদ করেছিল এবং 16,500টি শিক্ষক নিয়োগ করা হয় পরবর্তীতে 2020 সালে। কিন্তু সেখানেও শূন্যপদ থেকে যায় 3,929টি। এই অভিযোগটি নিয়ে প্রায় 4,000-এর কাছাকাছি পরীক্ষার্থী মামলা করেছিল। যেহেতু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই পুরনো প্যানেল থেকে নিয়োগ হওয়া কিন্তু সম্ভব নয়। এছাড়াও বলে রাখি যে টেট উত্তীর্ণ অবস্থায় রয়েছেন তারা কিন্তু এক প্রকার কালা দিবস পালনের দিকে হাঁটছেন। অর্থাৎ দীর্ঘ 6 বছর হয়ে গেল তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকার থেকে কিন্তু নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে তাদের নিয়োগের জন্য কোনো রকম রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু নেই। তাই 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ হবু শিক্ষকদের কালিমেখি কালা দিবসের একটা প্রতিবাদ কিন্তু দেখা দিয়েছে। তো 2022 সালের টেট পাস উত্তীর্ণ হবু শিক্ষকদের এটাই বলার, যেহেতু নিয়োগ হচ্ছে 2017 টেট থেকে নিয়োগ হয়েছে রিসেন্টলি 11,765 জন। 2009 সালে যে টেট ছিল সেখান থেকে 26,500 এবং উত্তর 24 পরগনা জেলার, এছাড়া মালদা জেলাতে রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জেলায় যথেষ্ট পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে আগের প্যানেল থেকে 2009 সালের থেকে। এবার 2022 সালের ক্যান্ডিডেটরা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন প্রায় 6 বছর ধরে। এবার বলে রাখি তাদের জন্য কিন্তু এই 3,929টি শূন্যপদ কিন্তু কাজে লাগতে চলেছে। দেখা যাক সরকার থেকে কবে এই রিক্রুটমেন্ট প্রসেসের তৎপরতা শুরু হয়। তো আপাতত এই আপডেটটাই ছিল। 2022-এর ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, আপনাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। নিশ্চয়ই আরও কিছু বেশি ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন হয়তো আসতে পারে, তবে সেটা কবে আসবে সেই নিয়ে কিন্তু কোনো নির্দেশিকাই আপাতত নেই। পরবর্তী ভিডিওতে এই নিয়ে অনেক আপডেট আপনাদেরকে দেব। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।